এটা জমিদাররা আগে ব্রিটিশ পিরিয়ডে জমিদাররা যারা আছেন তারা হাতের মল হিসেবে ব্যবহার, হাতের মল। আমরা কাজগুলো দেখেন কত নিখুঁত কাজ ওই সময়ের, কিন্তু সম্পূর্ণটার উপর। আমি এটা সেকেন্ড আরেক পিস পাইনি, এটাও এক জমিদার পার্টি থেকে সংগ্রহ করেছি। আর কিছু পার্টি আছে বাইরে জেলায় জেলায় যারা ঘুরে তারা সংগ্রহ করে নিয়ে আসলে সেখান থেকে যদি আমি যেটা আমার পছন্দ হয়, হ্যাঁ অনেক পুরানো, তাদের বসে বসে দিয়ে কালেক্ট করেছি। এটি আমাকে এনকারেজ করেছে। এটা আমার বাবার, এটা আমার সংগ্রহের আগে, এটা আমার বাবার। এটা ঢাকনা, কলকি, সবকিছুই আছে এটাতে। এটা সম্পূর্ণ রূপার। বাবা নিয়েছেন এক জমিদার বাড়ি থেকে, তাও আজকে থেকে 70 বছর আগে। তো মিনিমাম এটা 200-250 বছর। এটার ইয়েটা হলো এটা সবটা রূপার। রূপার মধ্যে কাজ করা, যেটা আমরা বলি মিনা কাজ। এটা পুরাটার মধ্যে এই যে কাজগুলা, এগুলো অন্যের কাজ না, মিনা মিনা দিয়ে কাজ করা, রং দিয়ে কাজ করা। এগুলা যেহেতু অ্যান্টিক মাল, সেজন্য আমরা এটা হোয়াইট করি না, যেটা যেভাবে আছে এভাবেই এগুলো রেখে দেওয়া আছে। এটা একটা বাটি, মিনিমাম 200 বছর আগের এই বক্স। এটা দিয়ে ব্রিটিশরা যারা আছে, পুরোনো মানুষ যারা আছেন, এটাতে অনেকে অর্নামেন্টস হিসেবে ব্যবহার করতে পারতেন, আবার অনেকে পানের বাটা হিসেবে ব্যবহার করতেন। এগুলো আমার সংগ্রহ করা। বললাম না, বিভিন্ন পার্টি থেকে, জমিদার বাড়ি থেকে বিভিন্ন ইয়েতে যখন যেতাম, এবং আবার অনেকে যখন আমি সংগ্রহ করি তারা বাসায় এগুলো রাখতে ভয় পাচ্ছে, তা আমাকে খবর দিয়েছে যে আমার কাছে কিছু জিনিস আছে, আপনি রাখবেন কিনা। আমি পছন্দ হলে অবশ্যই রাখবো। যে তাদের বাসা থেকে এগুলা নিয়ে আসছে, নবাব বাড়ি থেকে, জমিদার বাড়ি থেকে এগুলো আমি নিয়ে আসছি। এগুলো হলো সব বাটি, এন্টিক বাটি। এটা বাটি, এগুলো হলো গ্লাস, অ্যান্টিক গ্লাস। এটাও একটা পুরানো, অনেক পুরানো। এত ছোট, এত ছোট বাটি। এটা বিশেষ করে হিন্দুরা ব্যবহার করে সিঁদুরে। এগুলো আতরের কোটা, সিঁদুরের কোটা। এই একটা জিনিস দেখেন আপনার, ময়ূরের বেহালা, অনেক পুরানো। এগুলো হলো আপনার মিডিল ইস্ট কান্ট্রি। এগুলো সোলেমানি, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় যে আরবি লেখা কয়েনগুলি ব্যবহার করত, এগুলার এই সংগ্রহ। আর এখানে পিতলের কয়েন আছে আলাদা। এগুলো বুদ্ধিস্ট কয়েন, কিন্তু এই যে তাদের বুদ্ধিস্টের মধ্যে থাকতো। এগুলো এইভাবেই সংগ্রহ করা, মানুষ কাছ থেকে অনেকে পেয়ে পেয়ে নিয়ে আসতেন। ভাই এটা কি? আমাকে দিয়ে দাও, এটা পিতলে না, তো তুমি কিছু নিয়ে দাও, এই ধরনের। আমি যখন দোকানে বসি তখনই আমার এই বাবার এই সংগ্রহটা আমার হাতে পড়ে। এটা হাতে পড়ার পরে আমি এটা নষ্ট করিনি, যে আমার বাবা যেহেতু নষ্ট করেনি, আমি এটা নষ্ট করবো। আমি এটা ফার্স্ট সংগ্রহ করে, তখন এই শোকেস টোকেস হয় নাই, এবং কাজগুলি এত স্মুথ কাজ, এগুলা এখনকার যে শিল্পীরা এগুলা ধারে কাছে এটা করতে পারবে না। তো এটা দেখেই আমাকে আমার বাবার উৎসাহটা আমাকে বাড়িয়ে দিয়েছে, যে আমার বাবা যদি এরকম একটা পিস সংগ্রহ করতে পারে, তাহলে আমি পারবো না কেন। এগুলোর বয়সও কিন্তু অনেক। এগুলো সবই সিলভার। এগুলো হলো মোমবাতি ব্যবহার করতে পারে, বহু পুরানো। এটি ফেটে গেছে জানি। এটা সংগ্রহ করেছি ইটালিতে, এক ভদ্রলোক জব করতেন। তিনি আসার পথে এগুলো জাস্ট এমনি যোগ করে নিয়ে আসতেন, সংগ্রহ করে এমনি যোগ করে নিয়ে আসতেন। আনার পরে আমাকে যখন দেখালেন, আমি যে তুমি আমাকে দিয়ে দাও, এগুলো তো রূপা, তোমাকে অনেক দাম দিয়ে দেবো, তুমি বাজার দেখে আসো। তুই বাজার দেখে আসছে, তার থেকে অনেক বেশি দাম দিয়ে আমি এগুলো পারচেস করে রেখেছি। এই আইটেম গুলো আমি দ্বিতীয়বার আরেকটা পাইনি। বিভিন্ন টাইপের, বিভিন্ন সময়ের। ব্রিটিশেরা আছে, ব্রিটিশের আগের আছে, এগুলো অনেক আগে, এটা অনেক আগের। এগুলা গল্প মানে হলো সদিচ্ছা। যিনি নিয়ে আসছেন তাকে ফেরত দিতে দেয়নি, দাম বলেছি, বলে ভাই আমি দেখবো, আমাকে দেখে আসো, যদি যত টাকা বলে তুমি আমাকে জানাবো, দরকার হলে আমি তার চেয়ে বেশি দাম। এইভাবেই কিন্তু একটা সংগ্রহ করে রাখে, এবং এই সংগ্রহটা আজকে কিন্তু একটা প্রতিফলন হয়েছে। আর বিশেষ করে 2023 সাল থেকে আমার এই বিষয়গুলি, আমার খুব কাছের এক সাংবাদিক বন্ধু এসে হঠাৎ করে এগুলা দেখে সে নিজেই এগুলাকে সব ভাইরাল করে দেয়। ওরা পরে পত্রিকায় আসছে, সময় টিভিতে আসছে, চ্যানেল আইতে আসছে, এমনি অনেক মিডিয়াতে এগুলো আসছে, এবং অনেক সাংবাদিক বন্ধুরা তাদের নিজস্ব ফেজে এগুলা তুলে নিয়ে বিভিন্ন ভাবে তারা এটা প্রচার করেছে। ওইরকম নাম দেয় নেই, তবে আমি যারাই আসে আমি বলি যে এটা আমার একটা মিউজিয়াম, এটাও একটা ছোটখাটো মিউজিয়াম। এবং অনেকে বলি যে কুমিল্লা বার্ডে যে মিউজিয়াম আছে, আমার কাছে সংগ্রহশালায় যা আছে তার 4 ভাগের 1 ভাগও ওখানে নেই।